এই যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা এখানে হচ্ছে ব্যাপারটা বলছিলাম, বলা ছিল আর কি। একটা জিনিস দেখো যে ইফ দা কম্পোজিট ট্রান্সফরমেশন, তো সবাই জিজ্ঞেস করতেছিল যে কম্পোজিট ট্রান্সফরমেশন কি। কম্পোজিট ট্রান্সফরমেশন মানে হচ্ছে যখন তুমি একাধিক ম্যাট্রিক্স মানে মোর দেন ওয়ান ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো, ধরো দুইটা ম্যাট্রিক্স কে পাশাপাশি মাল্টিপ্লাই করলো অথবা পাঁচটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করলো। সো যখন তুমি মোর দেন ওয়ান ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো তখন যে ম্যাট্রিক্স, নতুন যে ম্যাট্রিক্সটা জেনারেট হয় ওইটাকে মূলত আমরা বলি হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, So এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে এই কোশ্চেনের ব্যাপারটা যে কম্পোজিট ট্রান্সফরমেশন মানেই হচ্ছে যখন তুমি মোর দেন ওয়ান ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবা। যে আমরা যখন ম্যাথ গুলো করি আমরা তো একসাথে কি চার পাঁচটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে হচ্ছে ফাইনাল একটা ম্যাট্রিক্স আসে, ওইটাকে মূলত আমরা কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বলবো। সেই হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর আইডিয়াটা আর কি। আর অনেকে হচ্ছে দেখলাম যে এই কোশ্চেনটা অনেকে হচ্ছে বুঝতে পারে না, আমি এটা একটু সলভ করে দিই আর কি অ্যাসাইনমেন্টের এই ম্যাথটা। ফার্স্ট অনেকে হচ্ছে বুঝতে প্রবলেম হতেছিল আর কি। সো এখানে হচ্ছে দেখো বলছে কি আমাদেরকে, সো তোমাকে এখানে বলছে যে কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স একটা বের করতে, যেটা হচ্ছে একটা টু ডি রোটেশন ফলোড বাই ট্রান্সলেশন। মানে একটা টু ডি রোটেশন হয়, তারপর হচ্ছে একটা ট্রান্সলেশন হয়, তারপর হচ্ছে তোমার যে কম্পোজিট ট্রান্সফরমেশনটা আছে সেটা হচ্ছে বের করা বা ওটা হচ্ছে জানতে হবে আর কি। সো একটা টু ডি রোটেশন যদি তুমি নাও, সো নর্মালি হচ্ছে টু ডি রোটেশনটা জেড অ্যাক্সিস বলা হয় যদি কিছু মেনশন না করে দেয়। কোশ্চেনে যদি বলে দেয় যে টু ডি রোটেশনটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসে হচ্ছে বা ওয়াই অ্যাক্সিসে হচ্ছে, তখন তোমাকে ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের ফর্মুলাটা বের করতে হবে, একটু আগে যেটা দেখাইলাম। সো নর্মালি হচ্ছে রোটেশনে যদি কোনো অ্যাক্সিস না বলে দেয় তাহলে আমরা জেড অ্যাক্সিস বুঝি। তার মানে হচ্ছে এই যে ফর্মুলাটা আমরা ইউজ করি এটা যে কস থিটা মাইনাস সাইন থিটা, দেন হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কস থিটা, আর হচ্ছে কি 0 0 1 0 0। সো এই হচ্ছে আমাদের ধরো একটা টু ডি রোটেশন। আর এটার সাথে হচ্ছে আমাদের বলছে কি যে আমাদের টু ডি রোটেশন ফলোড বাই হচ্ছে ট্রান্সলেশন, তার মানে এটার পরে ট্রান্সলেশন হয়েছে। আর ট্রান্সলেশন যখন আমরা জানি, যখন আমরা একাধিক কাজ করি ওগুলোকে আমরা সবসময় বামের দিকে নিতে থাকি। আর ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমরা জানি, ট্রান্সলেশন ম্যাট্রিক্স দেখতে এরকম যে 10 tx 01 ty আর হচ্ছে 0 0 1। এখন এই যে একটা ম্যাট্রিক্স, এই যে একটা ম্যাট্রিক্স, এখন তুমি এই দুইটাকে মাল্টিপ্লাই দিবা। মাল্টিপ্লাই দিলে এই যে তুমি নতুন ম্যাট্রিক্সটা পাবা, এই নতুন ম্যাট্রিক্সের নামটাই হলো আসলে কম্পোজিট ম্যাট্রিক্স আর কি, আর কিছু না। সো এটাই আর কি ব্যাপারটা যে যখন তুমি দুইটা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স মাল্টিপ্লাই দ্বারা নতুন ম্যাট্রিক্স বানাও, ওটাকে আমরা মূলত কম্পোজিট ম্যাট্রিক্স বলি। আর এখন এই দুইটা মাল্টিপ্লাই দিলে এরকম আসবে আর কি যে কস থিটা মাইনাস সাইন থিটা, দেন এই জায়গায় আসবে টিএক্স। ট্রান্সলেশনের সুবিধা হচ্ছে এটা যে টিএক্স টি এগুলো হচ্ছে সবসময় ডান সাইডে চলে আসে আর কি, যার সাথে মাল্টিপ্লাই দাও না কেন। সাইন থিটা কস থিটা আর লাস্টে আসবে 0 0 1। এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে কম্পোজিট ম্যাট্রিক্স। আর ফাইনালি আমাদেরকে এখন যেটা করতে হয় যে এই অ্যাবভ ম্যাট্রিক্স এর সাথে আমাদের এই কম্পোজিট ম্যাট্রিক্সটাকে কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করে হচ্ছে যে থিটার ভ্যালু আর টিএক্স টি ওয়াই এই ভ্যালুগুলো হচ্ছে আমাদেরকে বের করা লাগে আর কি। এখন তুমি কম্পেয়ার করো, যেমন এটা প্রথম ঘরে আছে 0.866, আমার এই প্রথম ঘরে আছে কস থিটা। দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি কস থিটা যেটা সেটার ভ্যালু হচ্ছে কত 0.86। এখান থেকে আমি থিটার ভ্যালু পেয়ে যাবো 30 ডিগ্রি। সো এই হচ্ছে আমার অ্যাঙ্গেলটা। আবার হচ্ছে তোমাকে যদি, যেহেতু ওখানে দেখো বলছিল যে এই যে অ্যাঙ্গেল অফ রোটেশন বের করতে, আবার অ্যামাউন্ট অফ ট্রান্সলেশন। অ্যামাউন্ট অফ ট্রান্সলেশন মানে হচ্ছে তোমার এই যে টিএক্স ছিল আর টিওয়াই ছিল, তাহলে আমি টিএক্স এর টু এ বের করতে পারি আমি যদি কম্পেয়ার করি আমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্স এর সাথে। So, আমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্স দেখো ডানে কি ছিল, এই জায়গায় ছিল 3.66, এই জায়গায় ছিল 13.66। তার মানে আমার টিএক্স এর ভ্যালু হচ্ছে 3.66 আর টিওয়াই এর ভ্যালু হচ্ছে 13.66। So, এই তো ফাইনাল অ্যান্সারটা এটাই ছিল। তো এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট বুঝছো, এগুলো কোশ্চেনে পরীক্ষায় বেশি দেয় লাগে, এরকম ভাবা চিন্তার ম্যাথ গুলো নর্মাল হচ্ছে যেগুলো একটু বুঝে শুনে করতে হবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে পারো। এটা অনেকে জিজ্ঞেস করছিল, দ্যাটস আমি বললাম এই কম্পোজিটের ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার ছিল না। আরেকটা ব্যাপার সম্পর্কে সবাই আনক্লিয়ার ছিল, সেটা হচ্ছে এটা যে ইনভার্স ট্রান্সফরমেশনের ব্যাপারটা। আর ইনভার্স ট্রান্সফরমেশন যেটা সেটা হচ্ছে এই যে এটারই ফাইনাল কোশ্চেনটা তো ছিল আর কি। আম, এখানে এই যে একটা ইনভার্স ট্রান্সফরমেশন করে এই ম্যাথটা হচ্ছে করা লাগে। আমি একটু বলি ইনভার্স ট্রান্সফরমেশনের ব্যাপারটা আসলে কি। ধরো তোমার কাছে একটা ইনপুট পয়েন্ট দেওয়া আছে, ইনপুট পয়েন্টটা হচ্ছে 3,1। তোমাকে কেউ একজন বললো এক কাজ করো যে এইখানে তুমি একটা ট্রান্সলেশন করো। সেই ট্রান্সলেশনটা ধরো হচ্ছে, ধরো এটা 3,2 ট্রান্সলেশন করতে বলো ধরো 5,1। তোমাকে বললো যে এখন বলো আউটপুট পয়েন্ট কি হবে। তুমি এখন কি করবা, তুমি হচ্ছে ফার্স্টে ওই আমরা যদি ম্যাট্রিক্স এর মতো ভাবি, ট্রান্সফরমেশন আমরা যেভাবে শিখছি, তুমি ফার্স্টে কি করবো, তোমার ইনপুট পয়েন্টটা নিবা। তোমার ইনপুট পয়েন্ট 3 2 ছিল, তার মানে 3 2 নিবা, আর ওই আর লাস্টে যে ডামি ওয়ানটাকে নিতে হয় ডামি ওয়ানটাকে নিবা। তারপর কি করবো, তারপর যদি তোমার ট্রান্সলেশন ম্যাট্রিক্সটাকে নিবা, ট্রান্সলেশনটা হচ্ছে 5 1 বলছে, তার মানে 10 tx, তারপর হচ্ছে 0 1 ty, তারপর হচ্ছে 0 0 1। এই দুইটাকে এখন মাল্টিপ্লাই করবা তুমি।
মাল্টিপ্লাই করলে হচ্ছে দেখবা কত আসবে, 8 আসবে। তারপর হচ্ছে এদিক দিয়ে কত, এদিক দিয়ে আসবে হচ্ছে 3, আর ফাইনালি 1। তার মানে হ্যাঁ, তুমি এখন বলতে পারো তোমার আউটপুট পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 8,3, আর 1 এর কাজ নাই, ওটা বাদ। তাহলে আউটপুট পয়েন্ট এভাবে আসবে 8,3। এই কিন্তু হচ্ছে নর্মাল ম্যাথ। এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ট্রান্সফরমেশন করা, যে একটা ইনপুট থেকে আউটপুটটা বের করা। এখন এই সেম কাজটা যদি তোমাকে উল্টা কাজটা করতে বলতো, যদি বলতো যে আচ্ছা এখন এক কাজ করো, এই আউটপুট থেকে হচ্ছে এবার তুমি ইনপুটে হচ্ছে ফেরত আসো আর কি, এই কাজটা তুমি করো, দ্যাট মিনস তোমার এবার তোমার ইনপুট পয়েন্ট হবে তোমার 8, 3, আর তোমার আউটপুটে তোমাকে দেখাইতে হবে 3, 2। এখন তোমাকে বললো যে তুমি এবার বলো যে এবার তুমি এখানে কি ম্যাট্রিক্সটা ব্যবহার করবা, সেটা এখন এখানে জানতে চাইলো। এটাই হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশনের ব্যাপারটা, যে তুমি নর্মাল ট্রান্সফরমেশন করলা, এখন আবার ইনভার্স ট্রান্সফরমেশন করে আগের জায়গায় ফেরত আসবা। তো ইনভার্স ট্রান্সফরমেশন যদি আমাদের কখনো করতে বলে, এটার সলিউশন হচ্ছে একটাই, সেই সলিউশনটা হচ্ছে তোমার যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বের করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। তোমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্স এর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারলে তুমি তোমার ইনভার্স ট্রান্সফরমেশন করতে পারবে। আমি এখানে হচ্ছে অলরেডি এখানে বলেও দিছিলাম যে ইউজ ইনভার্স ম্যাট্রিক্স অফ দ্য অ্যাকচুয়াল ম্যাট্রিক্স। তার মানে তোমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্স ছিল কোনটা, এটা ছিল তোমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্স। এখন তোমার কি করতে হবে, এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। এটা তুমি কেমনে করতে পারো, তোমার ম্যাথ 215 অথবা ম্যাথ 216 কোনো না কোনো জায়গায় তুমি ইনভার্স বের করা শিখছোই। আর ক্যালকুলেটর এমনি করা যায়, ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো যে কেমনে হচ্ছে 4x4 অথবা 3x3 এর হচ্ছে তোমার ইনভার্স বের করা যায়। সো মেইন কথা তোমাকে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। এই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সটা দেখতে এরকম আসবে যে ওয়ান, এটা এখানে লিখে ফেলে একবার ইনভার্সটা, তো এটা আসবে এরকম 1 0 - 5, 0 1 - 1, আর 0 0 1। সো আমরা এই ম্যাট্রিক্সের কি করলাম, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করলাম, ধরো ক্যালকুলেটরে করলাম। এখন এই ইনভার্সের সাথে তুমি তোমার আউটপুটটাকে গুণ দিলে তোমার ওই যে প্রিভিয়াস ইনপুটটা ছিল, দেখো তোমার প্রিভিয়াস ইনপুটটা কিন্তু তোমার ফেরত চলে আসছে আর কি। সো এই হচ্ছে আমার ইনভার্স ট্রান্সফরমেশনের ব্যাপারটা, যে আমাকে যখন হচ্ছে আবার আগের জায়গায় ফেরত আসতে হবে, আমরা অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্সটা ব্যবহার করব, ক্যালকুলেটর ইউজ করে এই ইনভার্স ম্যাট্রিক্সটা বসাই দিলে আমরা আউটপুট থেকে আবার ইনপুটে ফেরত যেতে পারবো আর কি। তো এটা মাথায় রাখা লাগবে। আমি অ্যাসাইনমেন্টটা বুঝে শুনে দিছি, বিকজ এই অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। তো এরকম এইভাবে হচ্ছে আমি ইউনিভার্সাল কাজগুলো আমরা আসলে করি। আবার তোমাকে যদি একাধিক হচ্ছে করতে হয়, ধরো তোমার কাছে আছে 3 1, এখানে ধরো প্রথমে তোমাকে বললো যে ধরো এই 3 1 থেকে ফার্স্টে ধরো তোমাকে বললো ট্রান্সলেশন করো 5 1, এটা ধরো ট্রান্সলেশন করতে বললো। তো এটা করলে তুমি 8,2 পাবা। তারপর ধর আবার তোমাকে এবার তোমাকে বলো স্কেলিং করতে, স্কেলিং ধরো করতে বলছে কত, ধরো হচ্ছে 3,2, এখন স্কেলিং করতে বলছে মানে এক্স অ্যাক্সিস 3 গুণ হবে, ওয়াই অ্যাক্সিসে 2 গুণ হবে। তাহলে তোমার আউটপুট পয়েন্ট এভাবে আসবে, 8 × 3 করলে 24, আর 2 × 2 করলে আসবে হচ্ছে 4, এরকম। এখন তোমাকে বললো যে এবার তুমি এই জায়গা থেকে 24 4 থেকে 3 1 হচ্ছে ব্যাক করো, এটা করতে বললো। তাহলে তোমার কি করতে হবে, তুমি হচ্ছে কি করছিলে আগে ট্রান্সলেশন করছো, এরপর স্কেলিং করছো, তাহলে এখন তোমাকে আগে স্কেলিং এর ইনভার্স ম্যাট্রিক্সটা আগে বের করতে হবে। তারপর হচ্ছে ওটার সাথে তোমাকে গুণ দিতে হবে তোমার যে ট্রান্সলেশন ছিল ওটার ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে সেটা, আর এটার সাথে হচ্ছে এই জায়গায় ইনপুট দিয়ে দিবা। তাহলেই তোমার হচ্ছে আউটপুট পয়েন্টটা চলে আসবে। তাহলে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তোমার এখানে ইনপুটটা মানে আমরা 24 থেকে শুরু করব, তাহলে 24 4 1 এই হচ্ছে আমার আউটপুট পয়েন্টটা। এখন আমরা ওখানে ইনপুটে ফেরত যাচ্ছে, তাহলে আমি স্কেলিং এর ইনভার্সটা ব্যবহার করব। তো তুমি নর্মাল স্কেলিং ম্যাট্রিক্সটাকে যদি তুমি লিখে নিবা, তোমার নর্মাল স্কেলিং ম্যাট্রিক্সটা এরকম Sx 0 0 0 Sy 0, আর হচ্ছে 0 0 1। এখন এটা যদি তুমি হচ্ছে ইনভার্স বের করো, দেখবে ইনভার্সটা দেখতে এরকম আসবে 1/3 0 0, 0 1/2 0, আর 0 0 1। এটা ক্যালকুলেটরে করো, আমি ক্যালকুলেটর প্রেফার করবো, যে ওখানে করলে আর কি তোমার ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে আমরা এই ইনভার্স ম্যাট্রিক্স যেটা পাইলাম, ইনভার্স ম্যাট্রিক্সটাকে স্কেলিং এর এই জায়গায় বসাই দিব। তাহলে 1/3 0 0, 0 1/2 0, আর 0 0 1। এটার সাথে মাল্টিপ্লাই দিব আবার ট্রান্সলেশনের ইনভার্স ম্যাট্রিক্সটাকে, ট্রান্সলেশন ইনভার্স ম্যাট্রিক্স আমি একটু আগেও দেখলাম আর কি, যে 1 0 - 5, দেন আসবে কত 0 1 - 1, আর 0 0 1। এখন তুমি এগুলাকে যদি মাল্টিপ্লাই করো, তুমি তোমার ইনপুট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফেরত পাবো আর কি। তাহলে ইনপুট পয়েন্ট কত আসবে, ইনপুট পয়েন্ট যা ছিল 3 1 1 এটা। তো এই ব্যাপারটা হচ্ছে আমার ইনভার্স ট্রান্সফরমেশন। তার মানে তুমি ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করার মাধ্যমে আউটপুট পয়েন্ট থেকে আবার ইনপুট পয়েন্টে ফেরত যেতে পারবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে